আর লবঙ্গ আর দারচিনি আমি টুকরো করে দিচ্ছি। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এগুলো আমি ঝাল বুঝে দেবো। আর তেলের উপরে আমি দেবো 8 কোয়া মতো রসুন আমি থেতো করে রেখেছি। আর মশলার জন্য লাগবে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর অল্প একটু চিনি। আমি কতটা পরিমাণ দিয়েছি সেটা আমি ডেসক্রিপশনে লিখে দেবো। আর আলু আমি লবণ দিয়ে পাঠিয়ে রেখেছি, আলুটা আমি ভেজে নেব। এখানে কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক, তারপর আমি আলুগুলো ভেজে নেব। যেহেতু মুরগির মাংসের ঝোল, ওই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করব। আর আমি গরম মশলা অল্প করে জলে ভিজিয়ে রেখেছি। এটা আমার হোমমেড গরম মশলা, বাড়িতেই বানালো, আমি পুরোটাই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তেল দিয়ে ধোঁয়া উঠে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ভেজে দিয়ে ফিরে আসি। দেখুন বন্ধুরা, আলুগুলো এরকমভাবে ভেজে নিয়েছি। আপনারা এই রান্নাটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকে মুরগির মাংস রান্না করলে আস্তে আস্তে একটা গন্ধ বেরোয়, কিন্তু আমি যে প্রসেসে করবো সেই প্রসেসে রান্না করলে কোনো আস্তে গন্ধ বেরোবে না। আমি মশলার পরিমাণগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর রান্নাটা কীভাবে করছি এটা দেখতে হলে রান্নাটা পুরোটাই দেখতে হবে। দেখুন আলুটা তুলে নিয়েছি আমি। এবার আমি এই তেলের মধ্যে সব রকমের গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তারপরে গোলমরিচ, এগুলো সব আমি এখন ফোড়ন দেব। এটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে ওই থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই দেবেন, এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, আর এটাতেই আষ্টে গন্ধটা অনেকটা কেটে যায়। এটা একটু ভাজা ভাজা হবে। তো দেখুন এটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি দুটো, আমি সবটা লিখে দেবো ডেসক্রিপশানে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের কাছে আরও নতুন নতুন রান্না পৌঁছে দিতে পারি। আসলে এই রসুন দেওয়ার এটা আমি আমার একটা বৌদির কাছ থেকে শিখেছি, আমিও এটা জানতাম না। তা টেস্টটা সত্যি অসাধারণ হয় এরকমভাবে রসুন দিলে। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। আমি এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করছি, এর জন্য পেঁয়াজটা সফট হয়ে যাবে এবং খুব সুন্দর করে ভাজা হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা দিয়ে 2 মিনিট আমি নাড়িয়ে নিয়েছি। অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আর আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। আমি মশলাটা মিলিয়ে নিয়েছি, এটা দিয়ে জল বেরোচ্ছে। এবার আমি একটু ভালো করে এটা কষে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। তো বন্ধুরা, জল অনেকটা বেরিয়েছে, তেলও ছেড়েছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এখানে কতটা পরিমাণ আছে আমি ডেসক্রিপশানে লিখে দেব। তো আমি এখানে ধনে, জিরে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি অ্যাড করছি।
এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এই গরম মশলার জলটা হাফ পরিমাণ এখানে দেব, আর হাফ আমি নামানোর আগে দেব। এতে সেন্টটা খুব সুন্দর আসবে। আর আমি এই কটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি, যেহেতু মুরগির মাংস একটুখানি ঝালঝালি হবে। আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। আমি আমার টেস্ট মতো ঝাল দিলাম। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটাতে পুরোপুরি আপনাদের ব্যাপার। তো এই জলটা পুরো শুকিয়ে নেব আমি, ততক্ষণ একটু এটা ঢাকা দিয়ে রাখবো, এতে মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা মুরগির মাংস, এটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, আর অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আর আমি এই টমেটোগুলো এখন এর মধ্যে অ্যাড করছি। এবার আমি নাড়া দিয়ে সিমে আছে এটা একটু ঢেকে রাখবো। তো দেখুন বন্ধুরা, এটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব, আর গ্যাসটা আমি এখন লো করে দেব। এরকমভাবে এটা 5 মিনিট দমে থাকবে। তো দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে, আর মশলাটাও তো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, গন্ধটাও বেরোচ্ছে। আপনারা চাইলে এই পর্যায়ে ধনেপাতা বা কাসুরি মেথি অ্যাড করতে পারেন, কিন্তু আমি এর মধ্যে কিছুই অ্যাড করব না, যেহেতু এটা ট্র্যাডিশনাল কষা মাংস। আর আগেকার দিনে এসবের মধ্যে শুধু মাংসর মধ্যে কোনো কিছুই দেওয়া হতো না, মা ঠাকুমারা যেগুলো রান্না করতো, তো আমি সেইভাবেই এটা করার চেষ্টা করছি। আমার মাংসটা কষা হয়ে গেছে। আপনারা যদি কেউ কষা মাংস খেতে চান, এই পর্যায়ে কষাটা এরকমই হয়ে গেল, জল না মেশালেই হবে। এখন গরম মশলা দিয়ে একটু ঢেকে দিয়ে নামিয়ে দিলেই কষা মাংস হয়ে যাবে। আমি যেহেতু ঝোল করব, তো আমি এবার এর মধ্যে জল অ্যাড করব। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠলে আমি গ্যাসটা সিমে করে ঢেকে দেব, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, মাংসের আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি ওই গরম মশলার জলটা দিয়ে দেব, দিয়ে এটা একটু নাড়িয়ে সিমে করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি আপনাদের সামনে 2 মিনিট পর মাংসটা সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মুরগির ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর এটাকে আমি এই পেঁয়াজ, টমেটো আর লেবু দিয়ে সাজিয়েছি। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আর বন্ধুরা, যদি রান্নার ক্ষেত্রে তেল বেশি হয়ে যায়, এই তেলটা আপনারা তুলে রাখবেন। এই তেল দিয়ে আপনারা ঘুগনি, তারপর আলুর দম, তরকা বানালে মাংসের যে ফ্লেভারটা সেটা হবে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।